হঠাৎ করে রাত 1টার দিকে ফোন, মা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে বাবা বাড়িতে তো পুলিশ আসছে। আমি বললাম কি করা যায় এখন, বাড়িতে পুলিশ আসতে কি বলে তারা? বলতেছে তোর আব্বাকে ধরতে আসছে। আমি বললাম আমার আব্বাকে ধরতে আসছে, কারণটা কি? বলে কারণ কিছু না, এসপি সাহেব বলছে যে ইউনুস আলীকে নিয়ে যেতে হবে। আমার আব্বার নাম ইউনুস আলী, তিনাকে নিয়ে যেতে হবে। রাত্রিবেলা আমি বললাম দেখি ওসিকে ফোনটা দেন। ওসি তো আসে না, এসআই আসছিল, তার সাথে কথা বললাম। তো বললো ভাই আমাদের কিছু করার নাই, আপনার আব্বাকে আমাদের নিয়ে যেতেই হবে। থানাতে রাত্রিবেলা নিয়ে চলে গেছে। পুলিশদের কি ব্যবহার সেই দিন, যে কি নিম্রম ব্যবহার! আমার বোনের রাত্রিবেলা সেই দিনে ডেলিভারি ডেট ছিল, রাত্রিবেলা তাকে সিজার করতে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। সেই জায়গাতে পুলিশদেরকে একটু খুলে বলা হলো যে স্যার আপনারা আজকে দিনটার জন্য ছেড়ে দেন, দরকারে কয়েকদিন পরে আপনাদের কাছে আপনাদের কাছে স্যালেন্ডার করবে। কি পাষাণ মন! বলতেছে এটা আমাদের কিচ্ছু করার নাই, আপনাদের যেতেই হবে। পরের দিন সকালবেলা আমার বোনকে হাসপাতালে ভর্তি করালাম, ওসির কাছে গেলাম, গিয়ে ওসিকে ডাক দিয়ে বলতেছি ভাই স্যার আপনি যে আমার আব্বাকে ধরে নিয়ে আসছেন, আমার বোন তো হাসপাতালে আছে, এটা তো একটা বাড়তি টেনশন হওয়া স্বাভাবিক না? ইসলামী আন্দোলনে মানুষদের জেল খাটতে হবে, এটা সবই ঠিক আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। তা আমি একটু সহানুভূতি দেখাতে গিয়ে নিজের বাবা যেহেতু, আমি বললাম যে আজকে দিনটার জন্য একটু মুক্ত করে দেন, দরকারে 2-1 দিন পরে আবার ধরেন। বলতেছে এটা কিছু করার নাই, এটা উপর থেকে নির্দেশ। আমি বললাম মামলাটা কি? বলতেছে মামলা কি আমরা নিজেরাও জানি না, কিছুক্ষণ পরে বোঝা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে, মানে মামলা নাই, কিচ্ছু নাই, তারপরেও রাত্রিবেলা জেলখানায় তুলে নিয়ে যায়। এমনও ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না ভাই? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আলহামদুলিল্লাহ, মামুনশিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক ইমাম মামুনশাহী বড় জামে মসজিদ, আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, মাহফিলের আরও একজন পরিচালক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, ইমাম মামুনশিয়া বড় জামে মসজিদ। অত্র মাহফিল আরও কিছু সার্বিক তত্ত্বাবধানে কয়েকজনের নাম আছে। আমাকে যিনি দাওয়াত করে নিয়ে এসেছেন সুদূর নওগাঁ থেকে, আমার একান্ত প্রিয় ভালোবাসার মানুষ জনাব শরীফুর রহমান টিটু সাহেব, আল্লাহ তাআলা তিনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? প্রথমে একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই প্যান্ডেলটা করা হয়েছে পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? স্কুলে করা হয়েছে, ওটা কাদের জন্য? তাহলে এটা যদি পুরুষদের হয় আর স্কুল যদি মেয়েদের হয়, তাহলে যে সকল মানুষগুলো মেলাতে বিভিন্ন বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে তারা কোথায় আছে? তারা আসলে কোন লিঙ্গের মানুষ? গত কয়েকদিন আগে একটা মাহফিল ছিল আমার রংপুরে, সেই জায়গাতে আমি জিজ্ঞাসা করলাম যে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে পুরুষদের জন্য আর পাশে করা হয়েছে মহিলাদের জন্য একটা প্যান্ডেল, তাহলে এটা যদি পুরুষদের হয়, ওটা যদি মহিলাদের হয়, তাহলে যারা মেলায় ঘোরাফেরা করতেছে তারা কি? তো সকলে বলতেছে ভাই এরা হচ্ছে হিজড়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতেছি না তারা এটা, কিন্তু কোরআনের মাহফিল এটা কি কালকে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? এই জান্নাতের বাগান এখন এখানে আছে, আগামীকালকে খুঁজে পাওয়া যাবে? তাহলে এই জান্নাতের বাগান রেখে কেন আপনারা বাইরে ঘোরাফেরা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিলে সময় ব্যয় করে, 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেটা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আগামী বছর আপনারা বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, আজকে যে 3 ঘন্টা 4 ঘন্টার মাহফিল হবে, এটা কি তারা পাবে? তারা কি সেই সওয়াবটা পাবে? তাহলে আপনারা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি হলে কি বলতে হয়? একটু জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। এই মাহফিল আজকের প্রধান বক্তাকে দেখার জন্য আপনারা এসেছেন? প্রধান বক্তাকে দেখার জন্য আসেন নাই, মাহফিলের দ্বিতীয় বক্তাকে দেখার জন্য আসেন নাই, মাহফিলের কোনো বক্তাকে দেখার জন্য আসি নাই। আমরা এসেছি কিসের আকর্ষণে? একটু জোরে বলেন না, কিসের আকর্ষণে এসেছি? আমরা একমাত্র কোরআনের আকর্ষণে এসেছি। আমরা মরলেও কোরআনের পক্ষে, বাঁচলেও কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? জীবন যতক্ষণ আছে কোরআনের পক্ষে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন যেই দলে আছে সেই দলে থাকবেন ইনশাআল্লাহ। কোরআন যেখানে আছে সেখানে থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য জীবন দিতে হলে দিতে পারবেন। কোরআনের জন্য যদি জেল খাটা লাগে জেল খাটতে পারবেন। কোরআনের জন্য যদি জেল খাটতে হয়, আমি বিশ্বাস করি কোটচাঁদপুরের মুসলমানেরা জেল খাটার জন্য প্রস্তুত আছে, রক্ত দেওয়া লাগলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, শহীদ হতে হলে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। তবু এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা এতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার বিপক্ষে 16টি বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাজ কায়েম করার বিপক্ষে ছিল, তার হয়তোবা ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেয় নাই। ফেরাউন কিন্তু
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে দাঁড়িয়েছিল, নমরুদ কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়েছিল। এই স্বৈরাচার সরকার ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে বাংলার জমিনে আলেম ওলামাদেরকে শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেমন ভাবে পানির মধ্যে চুবানি খেয়ে মরেছেন, নমরুদ যেমন ভাবে মশার মার খেয়ে সেখানে জুতা পিঠা খেয়ে যেমন ভাবে মরেছে, এই স্বৈরাচার সরকার বাংলার জমিন থেকে পালিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে বাংলার জমিনে আগামীতে কে রাষ্ট্রের দায়িত্বে যাবে আমি এটা বলতেছি না, কিন্তু এই সকল জালেম স্বৈরাচার সরকার থেকে আপনারা শিক্ষা নেন। এই বাংলার তৌহিদি জনতা, এই বাংলার মানুষ কোরআন প্রেমিক মানুষ, এই বাংলার মানুষ ইসলাম প্রেমিক মানুষ, প্রয়োজনে নিজের জীবন দিবে, কিন্তু ইসলামের বিপক্ষে কোনো কথা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, যদি আমাদের রাজপথে নেমে যদি রক্ত দিতে হয়, যদি জেল খাটতে হয়, রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন দেখে দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনের মাহফিল ছেড়ে যারা বাহিরে আছে তারা কি সওয়াব পাবে? কথা বলেন, পাবে? তারা সওয়াব থেকে বঞ্চিত হয়ে আছে। আল্লাহ তাআলা প্রত্যেককে 5টা মিনিট আমি আপনাদের জন্য সময় দিলাম ভাই। যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গাতে গল্পগুজব করছেন, আপনারা দ্রুত চলে আসুন কোরআনের মাহফিলে। আপনারা হেলাই খেলাই সময়গুলো নষ্ট করেন না। সম্মানিত উপস্থিতি, যে যেখানে আছেন অতি দ্রুত চলে আসুন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকে যে কোরআনুল কারীমের মাহফিলটা হচ্ছে, এই কোরআনটা এমন একটা কিতাব, বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি জানিয়ে দাও কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ বেঁকা কথা বা বক্রতা আছে কিনা? আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রে তুমি জানিয়ে দাও তোমার মধ্যে কি কোনো বক্রতা আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে সুন্দর করে জানিয়ে দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা সে আল্লাহর যিনি এই কোরআনুল কারীমটা নাজিল করেছেন। এটা এমন একটা কিতাব, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই, কোনো কিচ্ছু নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের মধ্যে যদি কোনো বিন্দু পরিমাণ যদি কোনো সন্দেহ না থাকে, কোরআনের মধ্যে যদি কোনো বিন্দু পরিমাণ যদি কোনো বক্রতা না থাকে, তাহলে এই কোরআনের মধ্যে আছেটা কি? আল্লাহর কোরআনকে যদি এই কথাটা জিজ্ঞাসা করেন, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি আল্লাহ বরকতপূর্ণ কোরআন নাজিল করেছি। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি মানুষদেরকে সতর্ক করার জন্য। এই কোরআনুল কারীম আল্লাহ কেন দিলেন? আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি আল্লাহ দিলাম একটাই কারণে, মানব জাতির হেদায়েতের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলছেন, এই কোরআনুল কারীম আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দেয়, হে রাসূল আপনার কাছে আমি কিতাবটা নাজিল করলাম, এটা আপনি মানুষদের কাছে আপনি সঠিকভাবে প্রচার করেন।
এখানে যদি আপনার কাছে যদি কোনো বিন্দু পরিমাণ যদি কোনো বাধা আসে, আপনি এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার কাছে একটি মাত্র কিতাব নাজিল করেছি, এই কোরআনুল কারীম আপনাকে নাজিল করলাম। এই কোরআন দিয়ে আপনি মানুষকে সতর্ক করেন। আপনি যদি সতর্ক করতে যান, আপনার উপরে যদি কোনো বিন্দু পরিমাণ আপনাকে যদি মানুষ ভয় ভীতি প্রদর্শন করে, হে রাসূল আপনি ভয় করেন না, আপনি বিন্দু পরিমাণ চিন্তা করেন না। এখন বলেন, কোরআন থেকে কথা বলার জন্য ভয় করতে নিষেধ করছেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ নিষেধ করছে, হে রাসূল আপনি ভয় করবেন না, হে রাসূল আপনি চিন্তা করবেন না। এই কোরআনুল কারীম আমি আপনাকে দিলাম, আপনি এটা মানুষের কাছে প্রচার করে যান। আল্লাহ যেহেতু ভয় করতে নিষেধ করেছে, বলেন তো আমি কাকে ভয় করে কথা বলবো? নাকি ভারতকে ভয় করে কথা বলবো? একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলবো। কোরআন থেকে একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলবো। আল্লাহকে একমাত্র ভয় করে যখন আপনি কোরআন থেকে হক কথা বলতে যাবেন, বলেন তো আপনার বিরুদ্ধে বাধা বিপত্তি আসবে কি আসবে না? অনেক রকম বাধা বিপত্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার কাছে কোরআনটা নাজিল করেছি। আল্লাহর রসুল যখন ওয়াকালাল্লাযীনা কাফারু মানুষদের কাছে যখন এই কোরআন থেকে যখন কথা বলতো, কাফেররা বলতো মুহাম্মাদের এই তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না, মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে মুহাম্মদকে এই তেলাওয়াত করতে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের কাছে বিভিন্ন রকমের দাওয়াতি কাজ করতে গেলেন, তখন আমার নবীর উপরে অনেক বাধা বিপত্তি আস্তে আস্তে আসতে লাগলো। এমনকি আমার নবীকে তাইফের ময়দানে বেঈমান কাফেররা আমার নবীকে রক্ত ঝরিয়েছে। শুধু তাই নয়, বেঈমান কাফেররা আমার নবীকে একের পরে এক নির্যাতন করেছে, তাকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন। একইভাবে আজও পৃথিবীতে যারা ইসলামী আন্দোলন করতে যায়, কোরআনের পথে যারা দুনিয়াতে চলতে চায়, এদের নামে অসংখ্য মামলা বলেন তো জমিনে আছে না নাই? আজকে এমন কোনো বাড়ি এলাকায় খুঁজে পাওয়া যায় না যে এই বাড়িতে কোনো মামলা নাই। বলেন তো সমাজে আছে না নাই? এমনও মামলা আছে, বাড়িতে রাত্রিবেলা থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, সমাজ ছাড়া হয়ে যায়। এমনকি এমনও মানুষ আছে মিথ্যা মামলার চোটে ঘর ছেড়ে বিদেশে গিয়ে বাড়ি পাড়ায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনুল কারীমের শাসন যতদিন পর্যন্ত আমাদের সমাজে না আসবে, ততদিন পর্যন্ত আমার সমাজটা বলেন তো জেনা মুক্ত হবে? জোরে বলেন হবে? কোরআন ছাড়া যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা হবে, অনেক শাসন জমিনে দেখলাম, অনেক রকমের স্বাধীনতার 54টি বছর হয়ে গেল, বহুত শাসন আমরা দেখলাম। বাংলাদেশ এখন পর্যন্ত কেউ জেনা মুক্ত করতে পারে নাই। এই বাংলাদেশ এখন পর্যন্ত কেউ ধর্ষণ মুক্ত করতে পারে নাই। এই বাংলাদেশ এখন পর্যন্ত কেউ চাঁদাবাজি মুক্ত করতে পারে নাই। সুতরাং এতদিন আমাদের সব ক্ষমতা দেখা শেষ, আগামী দিন একমাত্র কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দল শান্তি দিতে পারে নাই। পারছে? হয়তোবা কেউ দুর্নীতি কম করছে, কেউ বেশি করছে, কিন্তু বাংলাদেশে একমাত্র যদি 100% শান্তি নিয়ে আসতে পারেন, একমাত্র কোরআনের বিকল্প আর কিছু থাকতে পারে? কোরআনই একমাত্র আমাদেরকে শান্তি দিতে পারে। আপনি কোরআন ছাড়া সারা জীবন চেষ্টা করেন, এই কোরআন ছাড়া আপনি সারাটা জীবন আপনি দুনিয়াতে চেষ্টা করেন, কখনো শান্তি ফিরে নিয়ে আসতে পারবেন না। আমরা কোরআন ছাড়া অনেক দেখলাম, গত 16টি বছর ধরে দেখলাম যে এমন একটা অবস্থা, কোরআনের পক্ষে যারাই থাকে তাদেরকে বিভিন্ন রকম মিথ্যা মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনকি ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। শুধু তাই নয়, গত যেই গণ অভ্যুত্থান হয়ে গেল 5 আগস্টে, এটার আগের ছোট্ট একটা ঘটনা বলি বুঝতে পারবেন। 21 তারিখ রাত্রিবেলা, 21শে জুলাই রাত্রিবেলা, আমি নওগাঁতে থাকি, নওগাঁ শহরে থাকি, আমার বাবা মা সকলে গ্রামের বাসায় থাকে।
হঠাৎ করে রাত 1টার দিকে ফোন, মা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে বাবা বাড়িতে তো পুলিশ আসছে। আমি বললাম কি করা যায় এখন, বাড়িতে পুলিশ আসতে কি বলে তারা? বলতেছে তোর আব্বাকে ধরতে আসছে। আমি বললাম আমার আব্বাকে ধরতে আসছে, কারণটা কি? বলে কারণ কিছু না, এসপি সাহেব বলছে যে ইউনুস আলীকে নিয়ে যেতে হবে। আমার আব্বার নাম ইউনুস আলী, তিনাকে নিয়ে যেতে হবে। রাত্রিবেলা আমি বললাম দেখি ওসিকে ফোনটা দেন। ওসি তো আসে না, এসআই আসছিল, তার সাথে কথা বললাম। তো বললো ভাই আমাদের কিছু করার নাই, আপনার আব্বাকে আমাদের নিয়ে যেতেই হবে। থানাতে রাত্রিবেলা নিয়ে চলে গেছে। পুলিশদের কি ব্যবহার সেই দিন, যে কি নিম্নম ব্যবহার! আমার বোনের রাত্রিবেলা সেই দিনে ডেলিভারি ডেট ছিল, রাত্রিবেলা তাকে সিজার করতে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। সেই জায়গাতে পুলিশদেরকে একটু খুলে বলা হলো যে স্যার আপনারা আজকে দিনটার জন্য ছেড়ে দেন, দরকারে কয়েকদিন পরে আপনাদের কাছে আপনাদের কাছে স্যালেন্ডার করবে। কি পাষাণ মন! বলতেছে এটা আমাদের কিচ্ছু করার নাই, আপনাদের যেতেই হবে। পরের দিন সকালবেলা আমার বোনকে হাসপাতালে ভর্তি করালাম, ওসির কাছে গেলাম, গিয়ে ওসিকে ডাক দিয়ে বলতেছি ভাই স্যার আপনি যে আমার আব্বাকে ধরে নিয়ে আসছেন, আমার বোন তো হাসপাতালে আছে, এটা তো একটা বাড়তি টেনশন হওয়া স্বাভাবিক না? ইসলামী আন্দোলনে মানুষদের জেল খাটতে হবে, এটা সবই ঠিক আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। আমি একটু সহানুভূতি দেখাতে গিয়ে নিজের বাবা যেহেতু, আমি বললাম যে আজকে দিনটার জন্য একটু মুক্ত করে দেন, দরকার 2-1 দিন পরে আবার ধরেন। বলতেছে এটা কিছু করার নাই, এটা উপর থেকে নির্দেশ। আমি বললাম মামলাটা কি? বলতেছে মামলা কি আমরা নিজেরাও জানি না, কিছুক্ষণ পরে বোঝা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে, মানে মামলা নাই, কিচ্ছু নাই, তারপরেও রাত্রিবেলা জেলখানায় তুলে নিয়ে যায়। এমনও ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না ভাই? অসংখ্য ঘটনা আছে যে জানেই না, রাত্রিবেলা হঠাৎ করে অসংখ্য মামলা এসে তাদের কাছে চলে এসেছে। এতদিন পর্যন্ত বহুত রকম এইরকম দেখা হলো, তাদের হয়তোবা ক্ষমতা এতটা পরিমাণ ছিল, দুনিয়ার জিন্দেগিতে আমরা মাজলুম হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের সম্পর্কে, মাজলুমদের দোয়া আল্লাহ তাআলা সবচাইতে বেশি কবুল করে নাই। মাজলুমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কখনো ফিরিয়ে দেয় না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদের সম্পর্কে বলেন, হে রাসূল আপনাকে তো অনেক জুলুম নির্যাতন করলো, আপনি হয়তোবা বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করে পারছেন না, আপনি হয়তোবা বেঈমান কাফেরদের যন্ত্রণাগুলো সহ্য করতে পারছেন না। হে রাসূল আপনাকে আমি একটা সুসংবাদ দান করে দেই, দুনিয়ার জিন্দেগিতে যারা আপনাকে জুলুম নির্যাতন করেছে আপনি সম্পর্কে তাদেরকে বলি, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল মানুষগুলো যারা আপনাকে জুলুম নির্যাতন করছে আপনি তাদেরকে তাদের মতো ছেড়ে দেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি তাদেরকে তাদের মতো ছেড়ে দেন, আপনি তাদের মতো ছেড়ে দেন, আপনি শুধু একটু ধৈর্য ধারণ করেন। হে রাসূল আপনি ধৈর্য ধারণ করেন, দেখতে পাবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিরুদ্ধে, তাদের যত ক্ষমতা ছিল আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে তারা হয়তো আজকে ভারতের সাপোর্ট নিয়ে আলেমদেরকে নির্যাতন করেছে, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধূলিসাৎ করে দিবে। এই জন্য একের পরে এক মানুষদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়েছে, ঘর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ক্রসফায়ারের মামলা দিয়ে তাকে ক্রসফায়ার দিয়েছে। শুধু তাই নয়, আপনাদের এই জেলাতে একজন শহীদ রয়েছে, তার চোখটা পর্যন্ত টেনে উপরে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ঘটনা আমাদের সমাজে ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনার এই সকল বিষয়ে ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, আপনি শুধু ধৈর্য ধারণ করে দেখেন, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধূলিসাৎ করে দিবে যারাই কোরআনের পথে চলে, কোরআন তালিম হয়, কোরআনের মিটিং হয়, এখান থেকে আমাদেরকে মিথ্যা মামলাতে গ্রেপ্তার করে নিয়ে যায়, যাওয়ার পরে বলে যে এরা জঙ্গির মিটিংয়ে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছে, জঙ্গির মিটিং থেকে নিয়ে গেলে যদি হয় সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোরআনের তালিম থেকে ধরে নিয়ে গেলে এটা কি জঙ্গিপূর্ণ মিটিং হয়? এখান থেকে ধরে নিয়ে গিয়ে বলতেছে যে এখানে জিহাদি মিটিংয়ের মধ্যে সে যুক্ত ছিল, জঙ্গির সঙ্গে সে যুক্ত ছিল। আজকে 16টি বছর ধরে তার একটাই চেষ্টা ছিল বাংলাদেশে
ইসলামের পক্ষে যারাই কথা বলবে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করব। এমনকি তাদের এমনও চিন্তা ভাবনা ছিল, বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দকে একের পরে এক গ্রেপ্তার করে জেলখানায় তুলে ফাঁসি দিয়ে এই স্বৈরাচার সরকার চিন্তা করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে ধূলিসাৎ করে দেবে। শুধু তাই নয়, এমনকি বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে তারাও বাংলাদেশ থেকে ইসলামকে ধূলিসাৎ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মিথ্যা চিকিৎসার মাধ্যমে হত্যা করে তারা ভারতকে খুশি করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এই দেশে কোনো জালেম সরকারের কোনো স্থায়ী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো যারা জালেমের ভূমিকা পালন করার জন্য যারা চেষ্টা চালান, বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করতে চান, তাদেরকে বলে দিতে যাচ্ছি, শেখ হাসিনাকে 16টি বছরের এত শক্তিশালী ক্ষমতা যেমনভাবে বিদায় করেছেন, এই বাংলাদেশের ইসলাম প্রেমিক মানুষরা আপনাদেরকেও বিদায় করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা কোরআনের পথে সব সময় থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ? কোরআনের জন্য জীবন দিতে হলে দিতে পারবেন ইনশাআল্লাহ? দিন কায়েমের আন্দোলনে আমাদের প্রত্যেকের জড়িয়ে থাকতে হবে। নামাজ পড়া কি বলেন? কথা বলেন না। নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ না নফল? রোজা করা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? এইগুলো যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটা কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, হে রাসূল আমি আপনাকে একটা শরীয়ত দিয়েছি। আল্লাহ তাআলা দ্বীনের একটা শরীয়ত দান করেছেন। এটা শুধু আপনাকে নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দিয়েছিলাম। শুধু নূহকে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে, হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলছেন যে দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা বিন্দু পরিমাণ কোনো মত পার্থক্য করো না। কে বলছেন এই কথা? তাহলে দিন প্রতিষ্ঠা করা কি? একটু জোরে বলেন না। দিন প্রতিষ্ঠা করা কি? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা তার চাইতে বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সংগ্রামে আমাদের প্রত্যেকে কি করতে হবে? হাজির হতে হবে। আমাদের প্রত্যেকে ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে। সাহাবে কেরামরা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে। একটা জিহাদের ময়দানে একজন সাহাবী দিন প্রতিষ্ঠার আন্দোলনে একদিন যুক্ত হতে না পেরে তাদের আফসোসের শেষ ছিল না যে কি হবে আমার, এই চিন্তায় তারা বাঁচতেন না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বদরের প্রান্তরে সাহাবীরা চলে গেলেন, জিহাদের ময়দান শেষ করে চলে এসেছেন। আসার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু জানতে পেরে সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আজকে আমি বদরের প্রান্তরে যেতে পারি নাই, এটা আমার জন্য কত বড়ই না আফসোসের একটা বিষয়, আমার জন্য কত বড়ই না এটা চিন্তার বিষয়। এত বড় একটা জিহাদের ময়দান আমি মিস করলাম, না জানি কি হয়ে যায়। সাহাবীদেরকে সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও আমার ভাইরা, আমি আজকে বদরের প্রান্তরে যেতে পারি না, এটার জন্য আমার অনেক বড় আফসোস। কিন্তু আমি আজকে বলতে চাই, আগামী দিনে যদি আল্লাহ পাক আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোনো জিহাদের ময়দানে শরীক হওয়ার সুযোগ দেয়, সেই দিন আমি কেমন ভূমিকা পালন করতে পারি আল্লাহই জানে। বলেন সুবহানাল্লাহ। তার মনটা শুধু বারবার ছটফট করতে আছে, তার মনটা শুধু বারবার পাগল পারা হয়ে যায়। জিহাদের ময়দানে আমি যেতে পারি নাই,
দিন কায়েমের আন্দোলনে আমি সেই দিন অংশগ্রহণ করতে পারি নাই, না জানি আমার চাইতে হতভাগা এই জায়গাতে আর কে থাকতে পারে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আফসোস নিয়ে হঠাৎ করে জিহাদের একটা ডাক চলে আসলো, উহুদের প্রান্তরে যাওয়ার জন্য একটা হঠাৎ করে ডাক চলে আসলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে এই ঘটনাটা জানতে পেরে তিনি অবাক হয়ে গেলেন, তিনি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে তিনি একটাই চিন্তা অন্তরের মধ্যে করে নিয়েছে, আজকে যে উহুদের ময়দানে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, নিঃসন্দেহে আমি শাহাদাতের পিয়ালা পান করব। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ দিয়ে দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে এমন একটা তামান্না অন্তরের মধ্যে করেছেন, জিহাদের ময়দানে যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিলেন, পথের মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে সাদ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, চাচা আনাস, কই যান আপনি? বলে, ভাতিজা আমি জিহাদের ময়দানে যাই, আমার জন্য দোয়া করো, জিহাদের ময়দানে গিয়ে যেন আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তার ভাতিজা হযরতে সাদকে ডাকিয়ে বলে, ও সাদ, তোমাকে আমি আরেকটা কথা বলতে চাই, জিহাদের ময়দানে যেতে কেন জানি আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধি ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। জিহাদ শেষ হয়ে গেল, বিজয়ের একটা আনন্দ মিছিল শুরু হয়ে গিয়েছে। সকলে দেখতে পায় বহুত লাশ সেই জায়গাতে পড়ে আছে। মানুষগুলো একের পর এক যখন পিছনের দিকে আসতে লাগে, একের পরে এক যখন আসতে লাগে, একটা জায়গাতে দেখতে পায় এমন একটা লাশ পড়ে আছে, তার মধ্যে 80টা তলোয়ার দিয়ে ক্ষত বিক্ষত করা আছে, এমন একটা লাশ আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে সঙ্গে কার লাশ এটা কেউ শনাক্ত করতে পারে না, শরীরটা ছেটে ভন্ন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবে কেরামরা হঠাৎ করে তার আত্মীয় স্বজনকে একের পরে এক ডাক দিয়ে বলে, দেখো তো কার লাশ এটা হতে পারে। একের পরে এক খুঁজতে খুঁজতে দেখতে পায় না লাশটা কার। হঠাৎ করে একজন ভাই এসে সঙ্গে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু আনহুর ভাই এসে বলেন, এই লাশটা হলে একজন আর হতে পারে, আমার ভাই আনাসের লাশ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তাকে বললেন, যে সাদকে বললেন, তার ভাইকে বললেন, যেটা আনাসের লাশ কেমনে বুঝলাম? বলে, তার হাতের মধ্যে একটা চিহ্ন দেখতে পাই, এই চিহ্নটা এটা আরসিলের একটা চিহ্ন আছে, এটা আমার ভাই আনাসের চিহ্ন। আমি মক্কা নগরীতে আনাসের হাতে ছাড়া এই আসিলের চিহ্ন আমি আর কারো হাতে দেখতে পাই না। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তার অন্তরে ছিল দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে দিয়ে হলেও আমি জান্নাতটা নিশ্চিত করব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের একটা প্রেরণা ছিলেন। এইরকম ভাবে আমরা যদি বর্তমান বিভিন্ন জায়গাতে মিলিয়ে দেখি, অনেক মানুষ, অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দগুলো, তাদের চিন্তা একটাই ছিল, যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, বাতিলদের কাছে কখনো আপোষ করব। এই চিন্তা ছিল প্রত্যেকটা আলেম আলামা, এই যুগের বিভিন্ন মানুষদের। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন করা ফরজ, দিন কায়েম করা ফরজ। দিন কায়েম করা ফরজ না নফল? একটু জোরে বলেন, দিন কায়েম করা কি? ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা ফরজ। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে যদি বলা হয়, নামাজ সম্পর্কে বহুত আলোচনা করলেন, যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া দরকার, বহুত আলোচনা করলেন, এক পর্যায়ে দেখতে পাবেন ওই লোকটা যদি নামাজ নাও পড়ে, এই বলবে, হুজুর যেটাই বলুক আমি নামাজ না পড়লে আসলে কথাটা সঠিক বলছে। বলবে কি বলবে না ভাই? কথা বলেন না, বলবে কি বলবে না? ওই লোকটাকে গিয়ে যদি পর্দার আলোচনা করি, যে পর্দা করা ফরজ, এর মেয়ে ছেলে স্ত্রী কেউ যদি পর্দা নাও করে, এ বলবে যে আসলে হুজুর যেটাই বলুক আমার মধ্যে না থাকলেও পর্দা করো ফরজ, এটা হুজুর ভালো কথা বলছে। কিন্তু ওই মানুষটাকে যখন আপনি বলবেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ, নামাজ আপনি পড়েন, রোজা আপনি করেন, হজ আপনি করেন, এর চাইতে বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এই তখনই বলবে যে হুজুর রাজনীতির মধ্যে যুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এবং এটা করা ফরজ, এটা আমাদের প্রত্যেকে এর মধ্যে অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আপনার যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যদি পছন্দ না হয়, আপনার ইমান থাকবে না যাবে? কথা বলেন না, একটু আস্তে বলেন, থাকবে না যাবে? আপনার ইমান কেমনে থাকলো? আপনি যদি নামাজকে অস্বীকার করেন, আপনার ইমান থাকবে? আপনি যদি রোজাকে, একমাত্র সিয়ামকে যদি অস্বীকার করেন, আপনার ইমান থাকবে? আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এটাকে যদি অস্বীকার করেন, আপনার ইমান থাকবে? আপনার ইমানটা তখন আপনার অন্তরের মধ্যে অনেক শিরক ঢুকে যাবে। কারণ সব নবী রাসূলদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিনে একমাত্র আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একমাত্র আইন আমাদের, আল্লাহর আইন আমাদের প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বসময় আপনারা রাজি থাকবেন ইনশাআল্লাহ? নিজের জীবনটাকে দেওয়ার জন্য রাজি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ। এখন বলেন, দিন কায়েম করা ফরজ, নিজের পরিবারে দিন মানার দরকার আছে? একটু জোরে বলেন, দিন কায়েম নিজের পরিবারে মানার দরকার আছে? এখন আপনি অনেক বলতেছেন যে নামাজ পড়েন, রোজা করেন, সব করেন, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের কন্যা সন্তান পর্দা করে না, এমন আল্লাহর ওলি সমাজে আছে না নাই? গত কয়েকদিন আগে এক জায়গাতে আমার এক দাদা মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাই যে আমার দাদা তার মেয়েকে মোটরসাইকেলে পিছনে করে নিয়ে যাচ্ছে, আটো সাটো বিশাল একটা বোরকা পরে আছে। আমি বিকালবেলা দাদাকে গিয়ে বললাম, দাদা আপনার মেয়ে দেখলাম যে আটো সাটো বোরকা পরে আছে, আপনার মেয়ে এইরকম যে বোরকা পরে আছে, এটার ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? বলে, আমার মেয়ে হচ্ছে মডার্ন ইসলামিক। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আমি বলি, এরা মডার্ন ইসলামিক লয়, এরা হচ্ছে মডার্ন বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? এমন মেয়ে তো আমাদের সমাজে নাই, এই এলাকাতেও আছে। কি বলতেছেন এটা ভাই? আমাদের এলাকায়, আমি তো জানি এই এলাকার মেয়েগুলো সবচাইতে বেশি ধার্মিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মায়েরা, বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মহিলা মা বোনদের জান্নাত পাওয়া সবচাইতে বেশি সহজ। আপনারা স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গীবত করবেন না, স্বামীর সাথে সব সময় ভালো ব্যবহার করবেন, আপনাদের জন্য আল্লাহ জান্নাত অনেক সহজ করে দিয়েছেন। আমার এলাকাতে যেই জায়গাতে আমি থাকি, মাঝে মাঝে দেখি স্বামী স্ত্রী এমন গন্ডগোল লাগে, তো স্ত্রী তাকে একটা খারাপ ভাষা ব্যবহার করতে হয়, কর্তৃপক্ষ মাফ করবেন। তো স্ত্রী হঠাৎ করে দেখতে পায় যে স্বামীকে গালিগালাজ করতেছে। আমি মাঝে মাঝে শুনি যে কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করে। তা আমি সেই সময় একদিন নামাজ পড়তে যেতে যেতে তার স্বামীকে আমি একদিন ধরে বললাম, ভাই আপনার স্ত্রী দেখি প্রতিদিন আপনাকে কুকুরের বাচ্চা এগুলো বলে, আপনার মন খারাপ হয় না? বলে, হুজুর আমাকে কাপুরুষ মনে করছেন? আমাকে যখন কুকুরের বাচ্চা বলে, আমিও তখন বলি শুকুরের বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এইরকম সমাজে গন্ডগোল ফাসাদ হয় কি হয় না ভাই? প্রিয় ভাইরা আমার, আপনার স্ত্রী আপনাকে গালিগালাজ করছে, আপনি তাৎক্ষণিক তাকে উত্তর দিচ্ছেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার পরিবার ভালো থাকবে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের পরিবারটাকে সর্বপ্রথম, ইসলামটাকে আমাদের পরিবারে পালন করার চেষ্টা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার স্ত্রীকে সবসময় পর্দার মধ্যে থাকবেন, আপনার স্ত্রীকে সবসময় নামাজ পড়ার জন্য আদেশ দিবেন, আপনার স্ত্রীকে সব সময় দিন পালন করার প্রচেষ্টা চালাবেন। পারবেন তো ইনশাআল্লাহ?